আজ ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ১০৭তম জন্মবার্ষিকী। দেশ ও বিশ্বের রাজনীতিতে প্রভাবশালী নারী নেত্রীদের মধ্যে প্রথম সারিতে রয়েছেন ভারতের প্রথম ও একমাত্র প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। তিনি দীর্ঘ ১৫ বছর ভারতের প্রধানমন্ত্রী পদে আসীন ছিলেন। সাহসী সিদ্ধান্ত, দৃঢ়তা ও সংকল্পের কারণে ইন্দিরা প্রিয়দর্শিনী গান্ধী আয়রন লেডি নামে পরিচিত। ১৯১৭ সালের এই দিনে তিনি ভারতের বিখ্যাত নেহেরু পরিবারে জন্মগ্রহণ করেন। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের অন্যতম কংগ্রেস নেতা মতিলাল নেহেরুর নাতনি এবং বিখ্যাত পণ্ডিত জওহরলাল নেহেরু ও কমলা দেবীর মেয়ে ইন্দিরা। পারিবারিকভাবেই রাজনীতিতে জড়িয়ে পড়েন তিনি। ১৯৪২ সালের পরপরই সক্রিয় হয়ে ওঠেন রাজনীতিতে। ফিরোজ গান্ধীর সঙ্গে বিয়ের পর রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন তিনি। কারাবন্দীও করা হয়েছিল তাকে, তবে আটকে রাখা সম্ভব হয়নি। ১৯৮৪ সালের জুন মাসে ইন্দিরা গান্ধীর নির্দেশে অপারেশন ব্লু স্টারে ভারতীয় সেনাবাহিনী প্রবেশ করেছিল অমৃতসরের স্বর্ণমন্দিরে। শিখদের পবিত্রতম মন্দির এই স্বর্ণমন্দির। এখানকার প্রাঙ্গণেই লুকিয়েছিল সশস্ত্র জঙ্গিরা। অভিযান চালানোর যাবতীয় দায়ভার মাথা পেতে নিয়েছিলেন তিনি। তার খেসারত হিসেবে ওই বছরের ৩১ অক্টোবর নিজের দেহরক্ষীর গুলিতে মৃত্যু হয় ইন্দিরা গান্ধীর। বিয়ন সিং ও সতবন্ত সিং শিখদের অপমান ও অপারেশন চলাকালীন সময়ে স্বর্ণমন্দিরের পবিত্রতা নষ্টর অভিযোগ প্রতিশোধ নিতে একেবারে সামনে থেকে ইন্দিরা গান্ধীকে ৩০টিরও বেশি গুলি ছোড়েন। ঝাঁঝরা হয়ে গিয়েছিল ইন্দিরার শরীর। তুখোড় রাজনীতিবিদ ইন্দিরা গান্ধী প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন ভারতে। ইন্দিরা গান্ধীর পর ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আর কোনো নারী এখনও আসেনি। তার দুই ছেলে সঞ্জয় ও রাজীব। ছোট ছেলে সঞ্জয় বিমান দুর্ঘটনায় এবং বড় ছেলে ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এক আত্মঘাতী বোমা হামলায় মারা যান। দুই পুত্রবধূ মানেকা গান্ধী ও সোনিয়া গান্ধী বেঁচে আছেন।